ভারতে ইলন মাস্কের স্টারলিংক নেটওয়ার্কের অনুমতি নিয়ে ভাবনা চিন্তা শুরু। আরো এক বিদেশি নেটওয়ার্ক বাণিজ্যে 12টা বাজাতে পারে ভারতীয় টেলিকম সংস্থার। প্রাকৃতিক দুর্যোগে পরিষেবা ব্যাহত হয় না বলে প্রমাণিত হয় এই মুহূর্তে বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে ইলন মাস্কের স্টারলিংক। টেলিকম সংস্থা এয়ারটেল এবং রিলায়েন্স জিওর সঙ্গে হাত মিলিয়ে ভারতের বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে স্টারলিংক। তবে মাস্কের স্টারলিংকে কি কি শর্ত মানতে হবে জানিয়ে দিল কেন্দ্র। যে কারোর ফোনে আড়ি পাততে পারবে গোয়েন্দারা, স্টারলিংকে একগুচ্ছ নির্দেশিকা দেবে কেন্দ্র। স্টারলিংকের ইন্টারনেট পরিষেবা নিয়ে ভারত সরকারের অন্দরে উৎফুল্লিত আবহ তৈরি হলেও একটা চাপা চিন্তা এখনো রয়েছে। বিদেশি সংস্থার পরিষেবা অনুমোদনে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে সংশয় কংগ্রেসের। স্টারলিংকে ভারতে পরিষেবা প্রদানের ব্যাপারে ভাবনা চিন্তা শুরু হয়েছে, কিন্তু ইলন মাস্কের সংস্থাকে ভারতে পরিষেবা চালু করতে হলে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে, আর সেই শর্ত মানলেই ভারতে পরিষেবা প্রদান করতে পারবে স্টারলিংক। এয়ারটেল জিওর সঙ্গে গাঁটছড়া বাঁধার পরে ইলন মাস্কের স্টারলিংক ভারতে প্রবেশের ক্ষেত্রে কয়েক ধাপ এগিয়েছে, কিন্তু তারা ভারতে পরিষেবা প্রদানের অনুমোদন পাবে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যে দেশের সরকার বিরোধী শিবির কংগ্রেস এই বিষয়ে সরব হয়েছে, এমনকি জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে হাত শিবির। আর সেই আবহে এবার নরেন্দ্র মোদী সরকার এই বিষয়ে চিন্তা ভাবনা শুরু করেছেন। সূত্রের খবর, ইলন মাস্কের সংস্থাকে ভারতে আসতে গেলে বেশ কিছু শর্ত মানতে হবে, আর সেই শর্ত মানলেই ভারতে পরিষেবা প্রদান করতে পারবে স্টারলিংক। দেশের জাতীয় গণমাধ্যম সূত্রের প্রতিবেদন অনুযায়ী কেন্দ্রীয় সরকার স্টারলিংককে ভারতে একটি নিয়ন্ত্রণ কেন্দ্র তৈরি করার কথা বলেছে। শুধু তাই নয়, মাস্কের স্যাটেলাইট পরিষেবা যাতে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে সেই দিকে নজর রাখতে হবে স্টারলিংককে। তার জন্য কি কি পদক্ষেপ করতে হবে তাও ইলনের সংস্থাকে জানিয়েছে মোদী সরকার। দেশের নিরাপত্তা সংস্থাগুলিকে প্রয়োজনে কারো ফোনের তথ্য পেতে স্টারলিংককে অনুমতি দিতে হবে বলেও জানিয়েছে কেন্দ্র। এখানেই শেষ নয়, আরো বেশ কিছু শর্ত মানার কথা বলেছে মোদী সরকার। জানানো হয়েছে, যদি দেশের কোথাও আইন শৃঙ্খলার ব্যাঘাত ঘটে তবে সেই সব এলাকায় ইন্টারনেট পরিষেবা সাময়িক বন্ধের সুবিধা থাকতে হবে। স্পর্শকাতর এলাকায় সাময়িক ইন্টারনেট পরিষেবা বন্ধের জন্য যাতে বারবার ইলনের দরজায় কড়া নাড়তে না হয় তা নিশ্চিত করতে হবে স্টারলিংককে। ভারতের টেলিকম আইন অনুযায়ী জরুরি অবস্থার ক্ষেত্রে রাজ্য বা কেন্দ্রীয় সরকার প্রয়োজনে সাময়িক অন্তর্জাল বা যোগাযোগ পরিষেবা অর্থাৎ ইন্টারনেট বন্ধ করতে পারে। স্টারলিংককে একই নিয়ম বলবৎ রাখতে হবে বলেও জানিয়েছে মোদী সরকার। উল্লেখ্য, ইলনের সংস্থা স্পেস এক্স স্টারলিংক পরিষেবা দেয় বিশ্বজুড়ে, আর এই পরিষেবায় দ্রুত গতির ইন্টারনেট পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্যাটেলাইট সংযোগ ব্যবহার করা হয়ে থাকে। যেহেতু এটি কোনো ফাইবার তারের মাধ্যমে পরিষেবা প্রদান করে না, তাই প্রত্যন্ত অঞ্চলে এই পরিষেবা পৌঁছাতে পারে। প্রাকৃতিক দুর্যোগেও পরিষেবা ব্যাহত হয় না বলে দাবি সংস্থার। সেই সাথে বিমানেও স্টারলিংকের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করা যেতে পারে। বিচিত্র সব সুবিধা থাকার কারণে ইতিমধ্যে স্টারলিংক উন্নত বিশ্বে সমাদৃত হয়েছে। ভারতে স্টারলিংক পরিষেবা প্রদানের জন্য এখনো ছাড়পত্র পায়নি স্পেস এক্স। দেশে স্যাটেলাইট ভিত্তিক পরিষেবা অনুমোদনের বিষয়ে খুবই সতর্ক ভারত সরকার। অতীতে ইলন একাধিকবার স্টারলিংক পরিষেবার অনুমোদনের জন্য আবেদন করেছেন, কিন্তু এখনো পর্যন্ত তার জন্য দরজা খুলে দেয়নি মোদী সরকার। তবে বর্তমানে পরিস্থিতি আগের তুলনায় বদলেছে। সম্প্রতি এয়ারটেল জিওর সঙ্গে স্টারলিংকের চুক্তি স্বাক্ষর হয়েছে। কেন্দ্রের শর্ত মেনে নিলে ভারতে পরিষেবা প্রদান সুযোগ পেয়ে যাবে স্টারলিংক। সংবাদ এ পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন। ধন্যবাদ।